হ্যালো গাইস, সকাল সকাল আমি এসে বললাম গোয়ালপাড়া হসপিটালে, প্রাইভেট হসপিটালে। তো এত ইমার্জেন্সি করে কি এর আসলাম, তো জানার জন্য ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে এত ইমার্জেন্সি কি এর আসলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ডে 15। তো আজকে এত ইমার্জেন্সি আসার কারণটা হইলো যে আমার আঙ্কেলের হঠাৎ করে মানে শরীরটা অনেক খারাপ হয়েছে, তো তার জন্য হসপিটালে নিয়ে নিয়ে যাইতেছি গোয়ালপাড়া। কারণ ওই জায়গায় একটা ভালো একটা ডাক্তার আছে। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন, আপনারা সবাই জানতে পারবেন যে ডাক্তারটার নাম কি আর কিসের জন্য ডাক্তারটা এত ভালো। তো এখন গাড়ির তেল ভরাইতে আসলাম, আমাদের বাড়ির পাশে এই ডিপো আছে, তো এই ডিপু তেল ভরাইলাম। তো এখানে তেল টেল ভরানো হইলো, তেল ভরাই এখন আমরা রওনা দিলাম আবার। তো দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর, মানে বৃষ্টি বৃষ্টি আসে হয়েছে কিন্তু বৃষ্টি আসে না, মানে এমনি বাতাস আছে। তো আমার কালকে রাইতে অলরেডি অত ঘুম হয় নাই, তার জন্য আমি গাড়ির মধ্যে অল্প ঘুম পাড়িয়ে নিলাম। তো তো অনেকক্ষণ ঘুম পাড়ার পরে এখন পাইলাম বঙ্গাইগাঁও। তো বঙ্গাইগাঁও পার হইলাম, বঙ্গাইগাঁও পার হয়ে দেখেন রাস্তার ভিউটা দেখেন। এত সুন্দর একটা ঘুম দেওয়ার পরে এরকম ওয়েদারে মানে যাইতে অনেক ভালো লাগে। তো আজকের ওয়েদারটা অনেক ভালো। আম, আসে যখন আমরা রিটার্ন আসছিলাম তো তখন আবার বৃষ্টি হয়েছে, আর যাওয়ার টাইমে বৃষ্টি হয় নাই। তো এখন গোয়ালপাড়া যেটা ব্রিজ আছে, নিউ ব্রিজ হয়েছিল, তো আরেকটা ব্রিজ হইতেছে এই জায়গায়। ওই সাইডে আরেকটা ব্রিজ হইতেছে। তো এই ব্রিজ দিয়ে যাইতেছি এখন। এই ব্রিজটা তো অনেক বড়, আপনারা জানেনই যারা যারা দেখছেন। আর যাদের যাদের বাড়ি গোয়ালপাড়া, যারা গোয়ালপাড়া থেকে ব্লগটা দেখতেছেন তারা একটা একটা কমেন্ট করে যাবেন। তো এই ব্রিজটা পার হইলাম, পার হওয়ার পরে এখন ব্রিজটা তল দিয়ে যাওয়া লাগে, যে এই জায়গায় যে যাইতেছি আমরা। তো এই ব্রিজটা তল দিয়ে যাইতে লাগে। তো এখন তল দিয়ে যেতে দেখেন ভিউটা দেখেন। তো ফাইনালি আমরা হসপিটালে এসে বললাম, এই হসপিটালের নাম হলো আল সালাম হসপিটাল, যেটা প্রাইভেট হসপিটাল। তো দেখেন হসপিটালটার ভিউটা দেখেন। তো হসপিটালে আসার পরে অল্প গাড়ির থেকে নামলাম। নামার পরে দেখেন এটা হলো হসপিটালের ভিতরের যেটা ভিউ, ওইটা। এখান থেকে কাউন্টারতে টিকিট কাটার পর এখান থেকে ওষুধ নেওয়া লাগে ডাক্তার দেখিয়ে। তো যারা যারা এখানে এই হসপিটালে আসছেন তারা তারা কমেন্ট করবেন অবশ্যই। আর আমরা বর্তমান এই ডাক্তারের কাছে আসছি, তো এই ডাক্তারের নাম হলো সৈয়দ ওয়াসিম হাসান। তো এই ডাক্তারটা অনেক ভালো আছে, এই ডাক্তারটা দেখাইতে পারেন যার যার কিডনির প্রবলেম হয়েছে। আর এই হসপিটালের ঠিক পাশেই এই সাইডে একটা ভাতের হোটেল আছে, দেখবেন আপনারা। তো ভাতের হোটেলটার নাম হলো তৃপ্তি হোটেল। তো এই হোটেলে অনেক সুন্দর করে খাবার বানায়, আপনারা টেস্ট করতে পারেন একবার করে। তো এখন খাওয়া দাওয়ার পরে এসে এখানে অল্প বইসা রইলাম। তো বইসা রওয়ার পরে দেখেন এই হসপিটালের ভিতরে একটা কত সুন্দর একটা চার দোকান দিছে।